নমস্কার, শুভ সকাল। কেমন আছো তোমরা? মনে হয় সবাই ভালোই আছো। আর পুজোর মাস পড়ে গেছে, ভালো তো থাকতেই হবে আমাদের, তাই না? আর দেখো আজকে সকালটা খুব মেঘলা, চারিদিকে কি সুন্দর, শুধু মেঘ আর মেঘ। দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। আর এই দেখো আমার মহারানী উঠে পড়েছেন, উঠেই কিন্তু ওকে আদর করতে লাগে। আর এই ঘরটা থেকে এত সুন্দর হাওয়া আসে না, পুরো মানে মন আর প্রাণ সকালবেলা ভরে যায়। যদিও আমি খুব একটা আর্লি রাইজার নই, কুটুস স্কুলে যায় বলে আমাকে ভোরবেলা উঠতে হয়, কিন্তু খুব ভালো লাগে, একবার উঠে পড়লে খুব ভালো লাগে। তো কুটুসের ফাইনালি পরীক্ষা কিন্তু শেষ, আর শান্তির নিঃশ্বাস আমরা দুজনেই ফেলেছি আজকে। আর এই দেখো আরেকজন আস্তে আস্তে বড় হচ্ছে, হামাগুড়ি দিচ্ছে, হাঁটছে আস্তে আস্তে, খুব ভালো লাগছে দেখতে। এটা দেখার অনুভূতি কিন্তু সম্পূর্ণ আলাদা। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তোকে আমি খাওয়াতে, তোরও নীল জামা আমারও নীল জামা। হ্যাঁ তাই তো, দুজনেই নীল নীল, এই দুজনেই নীল নীল। দুষ্টু করে না, ফুতুত ফুতুত করে, জানো কি দুষ্টু তোমার মেয়ে। চলো গো, ওর খাওয়া শেষ হয়ে গেছে। চলো প্রিয়া রানী, চলো নিতে চলো। এখন তোমার ব্রেকফাস্ট হয়ে গেল, এখন আমাদের ব্রেকফাস্ট টাইম। চলো মাসি, গুড মর্নিং। আবার মেঘলা করেছে, নিম্নচাপ আসছে। এটা কি এখন বাটলে নাকি? কি সুন্দর, এটা কি কাশ্মীরিটা? এক মিনিট, মোটাটা মোটাটা লালটা, আর এই যে কাশ্মীরিটা। বাকি দারুণ হয়েছে গো, দেখেছো? এই জন্যই করিস না বাবা, এই জন্যই না এটা ঢেকে রেখে দাও, উড়বে কিন্তু, চোখে মুখে যাবে। উড়বে? কি সুন্দর, হ্যাঁ ঢেলে ফেলো, খেতে দিয়েই ঢেলে ফেলো। কি সুন্দর লাগছে। এই জন্যই বাজারের গুলো না কিনে এরকম ভাবে করলে দেখো কতটা সুন্দর, একটু অরিজিনালটা হয়। যে কালকে ব্লিঙ্কিট থেকে কাশ্মীরিটা কাশ্মীর জায়গায় ঢুকিয়ে রাখবে, আমার মনে থাকবে কোনে, তুমি ইয়ে কর। কালকে মাসকাবারির জিনিসপত্র আর কিছুটা এনেছি, গোটাটা আনিনি, আজকে বাকিগুলো আনবো, ঠিক আছে? তুমি বলবে কি কি আনতে হবে। কালকে মাসকাবারি কিছু জিনিস এনেছিলাম রাত্রেবেলা বলে পুরোটা আনিনি, নাহলে অনেকগুলো হয়ে যেত, প্রায় সারা মাসের জন্য একবারে এনে রাখি, জানো তো, ওটা খুব সুবিধে হয়। মানে তারপর শেষ হয়ে গেলে মাঝে আলাদা ব্যাপার। তো যাই হোক, এবার লঙ্কার গুঁড়োটা আমি একদমই রেডিমেড বাজার থেকে কিনি না, কারণ রেডিমেড বাজার থেকে কিনলে না রং টং দেওয়া থাকে, বিচ্ছিরি লাগে। আমি শুকনো লঙ্কা এনে নিই, একটা হচ্ছে কাশ্মীরি মির্চটা আনি, যেটা মোটা শুকনো লঙ্কাটা, ওইটাতে যেটা তোমার কালার হয় ওইটা গ্রাইন্ড করে ইয়ে করি, রেখে দিই গুঁড়ো করে। আর আরেকটা হচ্ছে যেটা ঝালের জন্য, যেটা ঝাল তীখা আর কি, তীখা লাল যেটা, সেইটা হচ্ছে ওই যে সরু শুকনো লঙ্কাগুলো, সেগুলোকে হালকা শুকনো খোলায় ভেজে, দুটোকেই শুকনো খোলায় ভাজতে হবে, শুকনো খোলায় ভেজে সুন্দর গুঁড়ো করে রেখে ওরমভাবে ইউজ করবে। রান্নায় কালার এবং টেস্ট দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। বাজারের রেডিমেড লঙ্কার গুঁড়োর থেকে আমার মনে হয় ঘরের এইভাবে তুমি যদি লঙ্কার গুঁড়ো বানিয়ে নাও, সেটা আরও বেশি টেস্টি। আমি তো দেখছি গত 2 মাস ধরে 3 মাস ধরে এইভাবে করে, আমি কিন্তু ডিফারেন্স দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলো মাসি, ডিফারেন্স নেই? বাজারেরটা রেডিমেডটার থেকে এইটা অনেক টেস্ট, প্লাস রং কি সুন্দর হয়, তরকারিগুলো একটু দিলেই হয়ে যায়, দেখলে মনে হয় না এটা তরকারি। একদম খুব সুন্দর। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো ওইভাবে। আজকে আমাদের টিফিন কি মাসি? লুচি, পুরি আর সবজি। না এটা পুরি নয়, এটা আমাদের বাঙালিদের লুচি। তুমি নাও না, ফোলা আমার দরকার নেই, তুমি এগুলো নাও বলছি, এগুলো দুটো নাও। তেল তেল মাসি, তেল চাপো, তেল বেশি হয়ে ইয়ে হয়ে যাচ্ছে, হ্যাঁ তেলটা ছাকো বেশি করে। আজকে আমি লুচি দিয়ে তরকারি দিয়ে খাচ্ছি না, লুচি দিয়ে খাচ্ছি যে সস, চিলি সস, টমেটো সস। জানি এটা একটু উইয়ার্ড, কিন্তু আমার এটা খুব ভালো লাগে। তরকারি আছে তরকারির জায়গায়, এমনিতে আমার আলুর তরকারি খুব একটা পছন্দ নয়। আমি খাচ্ছি যে লুচি, দেখেছো সস দিয়ে।
কে বেল টিপলো? কে? লাগবে না দাদা, লাগবে না আজকে, কিছুই লাগবে না। ঘরটা উপরের ঘরটা গুছিয়ে আসি, কিয়াকে মাসির কাছে দিলাম, 3টে আয়রন করতে হবে। তো হলো এতক্ষণে কাজকর্ম শেষ, বাবা দিয়েছি যা যা আছে সব কিছু ওয়াশিং মেশিন চালিয়ে দিলাম, ওটা আবার নিজের মতো হতে থাকবে। আর এইগুলো একটুখানি আয়রনিংয়ে পাঠাবো। ও রতিনা এসে গেছে, বাহ ভালো। দেখছো তা দুপুরে খাবে না? ঠিক আছে, সাবধানে যাও, তাড়াতাড়ি আসবে, ঝড় বৃষ্টি আসছে কিন্তু। টাটা টাটা কই দাও বাবাকে, টাটা কই দাও। ও টাটা বল, তুই বেরোবার পর টাটা বলে লাভ আছে? ও বেরোবার পর টাটা বলবো। গেলাম উপরে ঘুম পাড়াতে, এই ম্যাডাম তো ঘুমোলোই না, উল্টে আমাকে ঘুম পাড়িয়ে দেওয়ার উপক্রম। হ্যাঁ সত্যি তাই, মাসি হাসছে, সত্যি তাই, আমাকে ঘুম পাড়িয়ে দেবে মনে হচ্ছে আরেকটু হলে। নিয়ে আমি গেমে নেহালাম, থাক চল জেগে যখন আছিস, এমনি তো 1:45 বেজে গেছে, স্নানটা করিয়ে দিই, আমার অনেক একটা বড় কাজ কমবে। মাসি 1 গ্লাস জল দাও, আমার গলা শুকিয়ে গেছে। দাদা ভাই এসছে তো, কে এসেছে দেখো দেখো দেখো, এ দাদা ভাই চলে এসেছে, দাদা ভাই চলে এসেছে। কেমন হলো দাদা ভাই স্কুল? দাদা ভাইয়ের আজকে লাস্ট এক্সাম ছিল জিকে, ভীষণভাবেই জিকে হয়েছে, ভালোই গেছে। হয়ে গেছে আমার পুজো। এই ছেলেটাকে তখন থেকে বলছে চান করতে যা, কিছুতেই স্নান করতে যাচ্ছে না। এই করতে করতেই 3:30 বেজে গেল। দেখো খিদে পেয়ে গেছে চরম, তো যাই খেয়ে নিই চলো। কুটুসের টিফিন খায়নি, তাই ওর টিফিনটা আমি খাচ্ছি, চাউমিন। পরীক্ষার লাস্ট ডেট বলে সবাই মিলে ওরা বার্গার খেয়েছে স্কুল ক্যান্টিনে, আর পেট ভরা টিফিন খায়নি, বলছে আমি টিফিন খাই না। ভালো, নষ্ট করবি কেন, সকালেই তো টাটকাই তো বানানো, দিয়ে দে আমি খেয়ে নিই। তো খিচুড়ির আগে ভেজ চাউমিনই ছিল, তো খেয়ে নি চাউমিনটা। অদ্ভুত মেনু আজকে আমার, চাউমিন তারপর খিচুড়ি। এই যে ডাটার তরকারি, এটা হচ্ছে চাটনি, গরম গরম গরমা গরম খিচুড়ি। কিয়া তুমি আজকে দাদা ভাইয়ের আগে ঘুম থেকে উঠে পড়েছো? ও কিয়া, কিউ তুমি আজকে দাদা ভাইয়ের আগে ঘুম থেকে উঠে পড়েছো? হ্যাঁ দাদা ভাই কই, ঘুম করছে, ঘুমাতে দাও, দাদা ভাইকে ডেকো না এখন। গুড ইভিনিং কিয়া, গুড ইভিনিং, গুড ইভিনিং। তো বাজলো এখন সন্ধে 7:45, আর আমি এখন কিয়াকে খাওয়াবো, কিয়ার খাওয়ার মাঝে কুকুশ এখনও ঘুমোচ্ছে। অলরেডি আমরা খুব দেরি করেই ঘুমিয়েছি, প্রায় 4:45, হ্যাঁ ওই 4:45 নাগাদ ঘুমিয়েছি। আর আমি তো উঠেছি অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা হয়ে গেল আর কি। তো দুপুরে একবার ঘুমটা ভাঙলে না আর ঘুম আসতে চায় না, ওটাই হচ্ছে সমস্যা। সৌমতো সেই সকালে বেরিয়েছে, ওর আস্তে আস্তে বললামই রাত হবে, প্রায় 9টা-10টা বাজবে। তো দেখি ফোন করবো একটু পরে, দুপুরের লাঞ্চটা করলো কি না, কারণ বাইরে গেলে কাজের মধ্যে থাকলে ওরা লাঞ্চের কথা মনেই থাকে না। দেখা যাক কি করে, ফোন করে জানবো আর কি। ততক্ষণ এই পুচকিটাকে খাইয়ে নিই। কই গেলি? এদিকে তোমার বোন আ করে কান দিয়ে করছে, ডাকছে তোমাকে। গুড ইভিনিং কুটু, হেভি ঘুমিয়েছিস তো, গলা শুনে মনে হচ্ছে। এই কিয়া, এই দেখ তোর বোন কি করছে, দেখ কুটু দেখ। এই কিয়া কি করছো? এসো এখানে এসো, পাপা কখন আসবে? আজকে ও 3-4 পা হেঁটে ফেলেছে, মানে ফ্রিজের ওখান থেকে আমি ডাকছিলাম, দেখি 2 পা 3 পা এরকম নিজে এরকম ঘরে হাতটা তুলে ধপধপ করে এসে তখন আর পড়ে গেছে আর কি নিচে। আর মাসি বলছে ওই দেখো বৌদি হাঁটছে। এলাম যে হ্যাঁ, এই মানে এই শুরু হচ্ছে আর কি, আস্তে আস্তে ব্যালেন্স করে 2 পা 3 পা নিজে হাঁটা। ওই দেখো হাঁটা বলতেই ওনার কেরামতি দেখাতে শুরু করে দিল। হ্যাঁ জানি তুমি দাঁড়াতে পারো, জানি তো। তো আজকে কুটুস হচ্ছে রিল্যাক্স মুডে, কিনা কুটুস? কিয়া, হ্যাঁ কিয়াও রিল্যাক্স মুডেই থাকে। সঙ্গে সঙ্গে বলছে কিয়া, এই যে আমার প্যান্টটা ওখানে কে রেখেছে? কিয়া কে রেখেছে?
এই কেকটা দাদা ভাইয়ের জন্য। তুই হাত দিচ্ছিস কেন, হাত বাড়াচ্ছিস কেন? দেরি আছে এই কেক খেতে তোমার সোনা। চাপ ছাড়া টিভি দেখছি, বসে বসে তার সিনেমা দেখছি, চিল করছি যেটাকে বলে। আজকে কুটু স্বামী আর কিয়া খুব চিল মুডে, মানে চিল করছি আর কি, মুডটা খুব আর কি হালকা আছে, মাথায় চাপ বিহীনভাবে টিভি দেখছি। কারণ এতদিন তো বাবা রে বাবা মাথা খারাপ হয়ে যাচ্ছিল, কালকে কি পরীক্ষা পরশু কি পরীক্ষা এই করতে করতে। তো দেখি এবার আমাদের নেক্সট ইয়ে হচ্ছে মার্কেটিং করতে যাব। কবে যাব সেটা দেখি, কারণ কিয়ার ভ্যাকসিনেশনও আছে। ওর 28 তারিখে ভ্যাকসিনেশন ছিল কিন্তু দেওয়া হয়নি। ওটা ওই 5-7 দিন ইধার উধার হতে পারে, তাতে কোনো সমস্যা হয় না, সেটা ডক্টরই বলে দিয়েছিলেন আমাদের। তোমরা মানে ওই দিন যেতে হবে তার কোনো মানে নেই। তো দেখি কাল পরশুর মধ্যে যদি ভ্যাকসিনেশনসটা করিয়ে দিতে পারি, তো তারপরে মার্কেটিং করতে যাব। অনেক কাজ আছে। তো আমাদের একটা পূজার ট্যুরও আসছে, বলেই দিলাম তোমাদের। কোথায় ট্যুরটা যাচ্ছি করতে চলেছি সেটা বলবো পরে, আপাতত বলছি ট্যুর আসতে চলেছে পুজোর সময়। তো অনেক দিন পর বেরোচ্ছি আর কি আবার। তো যাই হোক, তো অনেক তার আগে বুঝতেই পারো বাচ্চা নিয়ে যাচ্ছি, অনেক প্রিপারেশনস থাকে, অনেক মার্কেটিং থাকে। মাও যাচ্ছে আমাদের সঙ্গে, এটাও বলে দিলাম। কিয়া কি হাতে কি কি সব কি, ওটা কি? এই মুখে দিবি না, কি মুখে দিলি রে তুই? হ্যাঁ দেখি দেখি হাত দেখি, কি সব খুঁজে খুঁজে বের করছে। চল এদিকে, ওঠ চলো। এই মেয়েটাকে না এখন একটা মুহূর্ত চোখের আড়াল করা যায় না। কে সিটি দিচ্ছে তলা থেকে? ওই যে এই কে রে? কি করছো? কিয়ার খাবার কমপ্লিট হয়ে গেছে, আর আমার হাতে কি আছে এটা দেখো। হলো পুরোটা। এটা হচ্ছে লঙ্কা, আর এটা হচ্ছে বড়া পাও, চিজ বড়া পাও। কটকট করছে চিজটা। আরেকজন কি করছে? আরেকজন সস নিয়েই আনন্দ। কত সুন্দর, এটা খেতেও দুর্দান্ত। এই ক্যাফেটা থেকে আমরা আনাই অনেকদিন পরে, যেহেতু পুরুষের পরীক্ষা শেষ হয়ে গেছে তাই আমরা আজকে বড়া পাও দিয়ে সেলিব্রেট করছি। পুরুষের ফেভারিট বড়া পাও হয়ে গেল আমাদের বড়া পাও খাওয়া। ভীষণ ভালো খেলাম, দারুণ খেতে। চিজ বড়া পাওটা তো মানে পুরো লিপস স্ম্যাকিং যাকে বলে। তোমরা কেমন খেলে? খুব ভালো, দারুণ না? আমরা ডোরমাবু দেখছি। তো ডক্টর স্ট্রেঞ্জ সিনেমাটা ভীষণ ভালো লাগছিল, এতক্ষণ দেখছিলাম আর কি, ফ্যামিলি টাইম যেটা হয়। তো সুন্দর, এখন মানে ল্যাদ খাচ্ছি আমরা তিনজনেই বসে, চারজনে। আরেকজন তো ল্যাদ খাচ্ছে না, আরেকজন নিজের কাজে ব্যস্ত, খালি এটা ধরছে সেটা ধরছে এই করে বেড়াচ্ছে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। যদি এই ব্লগে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আবার চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই। টাটা টাটা, গুড নাইট, টাটা। Look at me sometimes.